নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল হতো নুরা গ্রেফতার। তারপর থাকছে সরকারের প্রতি বিশ্লেষকদের পরামর্শ, গুরুত্ব শুরুটা দারুণ, তবুও সতর্ক থাকতে হবে। তারপর থাকছে চলছে বিশেষ ব্লক রেড, মোহাম্মদপুরে অপরাধের সামনে সরাসরি অভিযান পুলিশ। সর্বশেষ খবর থাকছে সৌদি থেকে ফিরে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ দেখেছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত খবর। প্রথমে আসি নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল হতো নুরা গ্রেফতার। নরসিংদীতে ধর্ষণে বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপসারণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নুরাকে 28 বছর গ্রেফতার করেছেন পুলিশ। শুক্রবার রাত 9টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধবী থানার ওসি কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুর 12:30টায় সদর উপজেলায় মাধবী থানার মহিষাউড়া ইউনিয়নের বিলপার ও দারিকান্দির সরিষা ক্ষেত থেকে 15 বছর বয়সী ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। ধর্ষণের বিচার চাওয়া কিশোরীর বাবার কাছ থেকে অপসারণের পর হত্যা করা বলে অভিযোগ। এই ঘটনায় বৃহস্পতিবার রাত 9 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 2 থেকে 3 জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করে ওই কিশোরীর মা। মামলায় আজাহারও নাম উল্লেখ করা 9 জন আসামি হলেন নূর মোহাম্মদ ওরফে নুরা, আবাইদুল্লাহ, হরজত আলী, মোহাম্মদ গাফফার, আহমেদ আলী দেওয়ান, ইমরান দেওয়ান, ইসহাক ওরফে ঈসা, আবু তাহের ও মোহাম্মদ আয়ুব। মোহাম্মদ আলী দেওয়ান মহিষাসুরা ইউপিআর সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তাকে সহ 5 আসামিকে এই বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে পুলিশ। বাকি 4 জন হলেন ইমরান দেওয়ান, আবাইদুল্লাহ, আয়ুব ও গাফফার। এদিকে অভিযোগ ওঠার পর আহমেদ আলী দেওয়ানকে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির এক নোটিশে এই তথ্য জানানো হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ দেওয়ায় আহমদ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মামলার এজাহারে বরাত দিয়ে পুলিশ জানায়, স্থায়ীভাবে বখাটে হিসাবে পরিচিত নুরা নামের এক তরুণের সঙ্গে কিশোরীর কথাবার্তা ছিল। 15 দিন আগে নুরার নেতৃত্বে 5-6 জন তরুণ কিশোরীকে তুলে নিয়ে তখন তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের অভিযোগ। এই ঘটনার বিচারের জন্য কিশোরীর বাবা মহিষুরার ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আহমেদ আলী দেওয়ানের কাছ থেকে যায়। তবে পরিবারটি বিচার পায়নি। সাবেক ইউপি সদস্যর কাছে অভিযোগ করায় নুরা সহ সংশ্লিষ্ট তরুণের ক্ষুব্ধ হন। এমন পরিস্থিতিতে গত বুধবার রাতে মেয়েকে খালার বাড়ি থেকে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে বিলপাড় এলাকার পৌঁছালে নূর নেতৃত্বে 6 জন তরুণ বাবার কাছ থেকে কিশোরীকে অপসারণ করে নিয়ে যান। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল সকাল 9:30টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলপাড় ওই ধরিকান্দি এলাকার মাঝামাঝি একটি সরিষা ক্ষেতে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থায়ী লোকজন। খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিশোরীর পরিবারের সদস্যের অভিযোগ, ধর্ষণের বিচার দায়িত্ব নিয়ে আহমেদ আলী দেওয়ানের অপরাধীর সঙ্গে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসম্মান করতে এবং বিচার না করে ঘটনাটি চাপা দিতে দেন। পাশাপাশি কিশোরীদের পরিবারকে গ্রাম ছেড়ে চলে যেতে চাপ দেন। বিচার না হওয়ায় অপরাধী আরো বেপরোয়া হয়ে ওঠে। এর জেরেই গত বুধবার রাতে বাবার সামনে থেকে কিশোরীকে অপসারণের পর সরিষার ক্ষেতে নিয়ে হত্যা করা হয়। এখন আসি সরকারের প্রতি বিশ্লেষকদের পরামর্শ। শুরুটা দারুণ, তবুও সতর্ক থাকতে হবে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শুরুর পথ চলাটা দারুণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিশাল ব্যবধানে বিজয় হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই তারেক রহমান নিজে বিরোধী পক্ষের শীর্ষ নেতাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। দেশের রাজনীতিতে এটি অত্যন্ত ভালো উদাহরণ। এছাড়াও প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই তার সময় অনুযায়ী বার্তা, ছুটির দিনে অফিস করা, প্রোটোকল ছাড়া চলাচল সহ নানা পদক্ষেপ সর্বমহল প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও নতুন সরকার শুরু থেকেই তাদের নির্বাচিত ইশতেহার বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দিয়েছে। ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং খাল খনন সহ অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর কার্যকর করা শুরু করছে। তবে একই সঙ্গে বাংলাদেশের বাস্তবায়ন নতুন সরকারের পথ চলা যে খুব সহজ নয়, এই বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছেন বিশ্লেষকদের। তাদের মতে ইতিমধ্যে 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, যেমন বাংলাদেশে ব্যাংক মব সৃষ্টির ঘটনা, বাংলা একাডেমি পুরস্কার নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া বাবার কাছ থেকে অপসারণের পর এক কিশোরীকে হত্যার ঘটনা। যদিও এর কোনোটির সঙ্গে সরকার সরাসরি জড়িত নয়,
তথাপি শেষ হিসাব নিকাশ কাঠাগড়ায় যেন সরকারের দ্বারস্থ হচ্ছে। এছাড়াও ইতিমধ্যে দুজন মন্ত্রী ও নেতার কথিকরণ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। ফলে সরকারের সামনের দিনেও আরো সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। এখনই হতাশ হওয়ার মতো কিছু হয়নি মনে করেন বিশ্লেষকদের পরামর্শ। সরকারের প্রতিটি বিষয় খুব সাবধানে সিদ্ধান্ত নিতে হবে, কারণ নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী যুগান্তরকে বলে, নতুন সরকারের পথ চলার মাত্র 10 দিন হলো, এখনই আর মূল্যায়ন করার সময় হয়নি। তবে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি শুরুটা দারুণ করেছেন। তিনি সময় নির্বাচন একটা ভালো নজির স্থাপন করেছেন। এর আগে নির্বাচিত হওয়ার পর নিজের বিপরীত পক্ষের শীর্ষ নেতাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। এই আন্তরিকতা আমাদের দেশের রাজনীতিতে একটা ভালো উদাহরণ। এগুলো থেকে বোঝা যায় তিনি দেশে মানুষ ও গণতন্ত্রের জন্য ভালো কিছু করতে চান। তিনি আরো বলেন, তবে সরকার তো একটা বড় জায়গা, সব সময় কিছু হয়তো প্রধানমন্ত্রী নজরে রাখা সম্ভব নয়, দায়টা কিন্তু তার উপরই পড়ে। ফলে আমি মনে করি নতুন সরকারের যে সুন্দর একটি যাত্রা শুরু হয়েছে, সেখানে সামনের দিনে আরো সতর্ক থাকতে সঙ্গে পথ চলতে হবে। কারণ ইতিমধ্যে 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, যেমন বাংলাদেশে ব্যাংকের ঘটনা। তবে 18 কোটি মানুষের দেশে সবকিছু হয়তো মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, কিন্তু ধীরে ধীরে সব ঠিক করতে হবে, কারণ এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। অতএব তাকে অন্তত সতর্ক সঙ্গে পদক্ষেপ নিতে হবে। তারেক রহমান অন্তত প্রতিকূল সময়ে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন বলে দেশের রাজনীতি আলোচনায় আছে। তাছাড়াও তিনি মানুষের এক ধরনের স্বপ্ন দেখিয়েছেন, মানুষ তাকে বিশ্বাস করেছে। তবে একই সঙ্গে দেশে এখন অভ্যন্তর শক্তিশালী একটি বিরোধী দল রয়েছে, যারা সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার থেকে বিএনপির সরকারের সমালোচনা মুখর থাকবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা দেবে। জামায়াত ইসলামী ও এনসিপি ছাড়াও বিএনপির মূল প্রতিনিধি আওয়ামী লীগ এখন নীরব থাকলেও ভবিষ্যতে সুযোগ পেলে বিএনপিকে ছাড় দেবে না। সব মিলিয়ে তিনটি রাজনৈতিক শক্তিকে মোকাবেলার পাশাপাশি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা সামাল দিয়ে টিকে থাকতে হবে নতুন সরকারকে। ফলে কেন্দ্র কেবল প্রধানমন্ত্রী তারেক রহমান একক ইতিবাচক সিদ্ধান্তে সবকিছু সামনে সামাল দেওয়া সম্ভব নয়। একই পথ চলতে হবে মন্ত্রী, এমপি সহ বিএনপির প্রতিটি নেতাকর্মী। তারপর খবরে থাকছে মোহাম্মদপুর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান পুলিশ। রাজধানী মোহাম্মদপুর ও আদাবরের অপরাধ দমনে বিভিন্ন কৌশলে মাঠে নেমেছেন পুলিশ। জিরো টলারেন্স নীতিতে কিশোর গ্যাং ছিনতাইকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলছে টানা সারাসারি অভিযান। মাত্র দুদিনেই গ্রেফতার করা হয়েছে 150 জনকে। পুলিশের পাশাপাশি অভিযান অংশ নিচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা, ডিএমপির সিটিটিসির বিশেষ টিম এবং K9 ডগ স্কোয়াড। বুধবার যুগান্তর মোহাম্মদপুর আদাবর আবারও মাথাচাড়া দিচ্ছে অর্ধশতাধিক কিশোর গ্যাং। কিশোর নামে প্রতিবেদনের প্রকাশের পর সরকারের উচ্চ পর্যায়ে কিশোরদের নির্দেশনায় তৎপরান হয়ে উঠেছে প্রশাসন। এই দিনই মোহাম্মদপুর ও আদাবরে সারাসারি অভিযান উদ্যোগে নেওয়া হয়। রাত 10টা থেকে 2টা পর্যন্ত টানা 4 ঘন্টা অভিযানে বিভিন্ন অপরাধ প্রবণ স্পষ্ট থেকে আটক করা হয় শতাব্দী ব্যক্তিকে। পরে তাদের মোহাম্মদপুর ও আদাবর থানায় সোপর্দ করা হয়। পরের দিন বৃহস্পতিবার রাত 8টা থেকে গভীর রাত পর্যন্ত জেনেভা ক্যাম্পে কেন্দ্র করে পরিচালিত হয় বিশেষ ব্লক রেড। 4টি প্রশিক্ষিত কুকুর নিয়ে K9 ইউনিট তল্লাশি চালায় অলিগলি। এই সন্দেহভাজন আস্তানায় সিটিটিসির সদস্যরা প্রযুক্তি নির্ভর তথ্যের ভিত্তিতে অভিযান সহযোগিতা করেন। এদিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কয়েকজনের কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। অভিযান চলাকালে বৃহস্পতিবার গভীর রাতে মোহাম্মদপুর যান পুলিশের নতুন মহাপরিদর্শক আইজি মোহাম্মদ আলী হোসেন ফকির। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সরেজমিন পরিস্থিতি দেখতে রাস্তায় নামেন। সঙ্গে ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার ও তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান। জেনেভা ক্যাম্পে টাউন হল ও 3 রাস্তার মোড় পরিদর্শনের শেষে আনুষ্ঠানিকভাবে মোহাম্মদপুর থানা ঘুরে দেখেছেন আইজিবি। এই সময় সাংবাদিকদেরকে তিনি বলেন, নগরবাসী নিরাপত্তা আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। অপরাধী যেই হোক কঠোরহস্তে দমন করতে হবে, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কিশোর গ্যাং ছিনতাইকারী ও মাদক কারবারকারীদের তৎপরতায় সাধারণ মানুষ ভীত। তাই সন্ধ্যার পর বিশেষ ব্লক রেড জোরদার করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন না করে প্রচলিত আইনের মধ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হোয়াইট কলার অপরাধীদের নজরদারির বাইরে নয়। 1986 সালে বিশ্ববিদ্যালয় জীবনে জেনেভা ক্যাম্পে এলাকায় নিজে ছিনতাইকারী শিকার হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন আইজিপি। তার ভাষায়, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরেই অপরাধ প্লাবন এলাকা। অবৈধ ব্যবসা ও সড়ক দখলের কারণে সাধারণ মানুষের চলাচল অব্যাহত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে স্বাভাবিক না থাকলেও অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জেনের এডিসি জুয়েল রানা
সরকার পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ এসেছে, কোনো অপরাধীকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না, দলীয় পরিচয় ও প্রভাব বিবেচনায় নেওয়া হবে না, প্রয়োজন হলে অতিরিক্ত ফোর্স নিয়ে অভিযান পরিচালনার নির্দেশ রয়েছে। সর্বশেষ থাকছে সৌদি থেকে ফিরে যে বার্তা দিলেন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে দাঁড়াইলেও ওআইসি ভুক্ত বিভিন্ন দেশে সমর্থন দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি জানিয়েছেন দেশগুলো বাংলাদেশের পক্ষে হয়ে প্রচারণা চালাবে। শুক্রবার 27 ফেব্রুয়ারি দিবাগত রাতে 12টার দিকে সৌদি আরব সফর শেষে ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডক্টর খলিলুর রহমান বলেন, ওআইসি ভুক্ত দেশের প্রতিনিধিরা বলেছেন তারা শুধু বাংলাদেশের সমর্থনই দেবে না, বরং তারা বাংলাদেশের পক্ষে হয়ে প্রচারণা চালাবে। ফিলিস্তিনি ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের সম্পূর্ণভাবে ফিলিস্তিনের পক্ষে। আমরা জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দাবির পক্ষে ছিলেন। খলিলুর রহমান বলেন, ওআইসি বৈঠকে আমরা অর্থবিহীনভাবে ভূমি ক্রয় সংক্রান্ত সম্পর্কিত ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছি। আমরা বলেছি, ভূমি নিয়ে ইসরায়েলের পদক্ষেপ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ভারতে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ কখনো কারোর জন্য কল্যাণ বয়ে আনে না, বাংলাদেশ বিষয়টি সতর্কর সঙ্গে পর্যবেক্ষণ করছে। তো আজকের মতন এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে